আমার নবী যখন একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে যাওয়া, কেউ জানতে পারে না যে আমার নবীকে মেঘের টুকরা ছায়া করে নিয়ে যাচ্ছে। দূর থেকে একজন রাহেব আল্লাহওয়ালা ছাদের ওপরে চেপে চেপে দেখছে, জানি না এই মেঘের টুকরা খানা এত নিচনে কেন ভাসে। রাহেব বুঝে গেল ওই দলের মধ্যে হয় কোনো আল্লাহর ওলি আছে, নচেত আল্লাহর নবী আছে। রাহেব ভাবছেন যে ব্যাপার কি, এ মেঘের টুকরা এত নিচে ভাসে, তার মানে ওই দলের মধ্যে কোনো একটা আল্লাহর ওলি আছে, না হলে নবী আছে। রাহেব একটা লোককে ডেকে বলল, ওরে তোরা কে আছিস রে, তাড়াতাড়ি করে যা, আর ওই যে দলটা চলে আসতেছে তাদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে দাও, দুটা খাওয়া দাওয়া করে যাবে। ওই রাহেব জিন্দেগিতে কাউকে কোনোদিন নিমন্ত্রণ করেনি, দুটা দানা পর্যন্ত খাওয়ায়নি। আর আজকে মেঘের টুকরা দেখে বুঝে গেল কেউ আল্লাহর ওলি আছে বা নবী আছে, তাড়াতাড়ি নিমন্ত্রণ করে আয়। তো রাহেবের একটা লোক ছুটে যাচ্ছে, কিন্তু লোকটা যেতে যেতে শুধু রাহেবের দিকে দেখছে বড় বড় চোখ করে, যে আমার মালিক জিন্দেগি থেকে কাউকে খাওয়ায়নি, আজকে সূর্য কোন দিকে উঠলো যে নিমন্ত্রণ করে ওই এত লোকজনকে যাক আমার মালিকের দিলে দয়া তো এসছে যাচ্ছে। আর ওই দিকে আবু তালেবের সাথে যারা ছিল তারা বলছে, হুজুর আমরা চলতে পারি না, একটু বসে যান না। তো সবাই একটা গাছের তলাতে বসে গেছেন, আমার নবীও বসে গেল। তো ওই লোকটা এসে বলছে, হ্যাঁ গো আপনারা যাবেন কোথায়? বলে মুলকে শাম। বলে এক কাজ করেন, যাওয়ার আগে ওই যে রাহেবের বাড়ি আপনাদের নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? আজকাল বিহা বাড়িতে খাবার পাইলে কি কেউ ছাড়ে? এমনভাবে খাইবে ডোড়া পর্যন্ত ছিঁড়ে দিবে। কিছু লোক আছে আমাদের কি বলে এক সাইডে লোক আছে ভাই, ই বাঁধিয়ে হুড়কি বাঁধিয়ে খাইতে যায় ডোড়া ছিঁড়ে দেয়, ও পরের বাড়িতে সবুর হয় না। তো রাহেবের সাথে রাহেবের লোকটা নিমন্ত্রণ দিল, লোকজন আবু তালেবকে বলছে, হুজুর ফ্রির খাবার পেয়েছি, চলেন আজকে ছিঁড়ে দেব। তো লোকজন আবার এই আলোচনা করছে, হ্যাঁ গো এই রাস্তাতে আমরা এতবার গেলাম, জিন্দেগিতে নিমন্ত্রণ পাইলাম না। আরে 12 বছরের আপনার ভাতিজাকে নিয়ে এসে নতুন নিমন্ত্রণ পাইলাম, কত ভাগ্য ভালো, চলো তাহলে খেতে চলো। তো লোকজন খাওয়ার জন্য বের হচ্ছে। তো একটা লোক আবু তালেবকে বলছে, হুজুর খেতে তো যাব বুঝলাম, এই যে আমাদের এত মালগুলা যে গাছের তলে আছে, যদি মালগুলা চুরি হয়ে যায় তো কাকে রাখা যাবে? তো আবু তালেব বলে, তোমরা বলো কাকে রাখবো? তো লোকজন বলে, এক কাজ করেন, আপনার ভাতিজা ছোট্ট ভাতিজা, এক কাজ করো ওই টিফিনটা নিয়ে চলেন, আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য লাস্টে কিছু নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যারে বেটা যাকে খাইতে দেয় দেখছি, তোরাকে সাহার মারবে না হলে হুঁড়া মারবে, যা। তা আবু তালেব বললো, যখন তোমরা ভোট দিচ্ছ তবে ঠিক আছে। ভাতিজাকে বললো, ভাতিজা এক কাজ করো, তুমি গাছের তলাতে বসে থাকো, মালগুলা জোগাও, আমরা যাব খাওয়া দাওয়া করে তোমার জন্য নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে, যা, কিন্তু পিঠে কুলা বেঁধে যা। আসলে নবীর জন্য নিমন্ত্রণ করেছে, নবীকে রাখলে কে দিবে খাইতে? লোকজন তো আনন্দ একদম পেট ঢিল ঢাল করে চলে গেছে, লাইন ধরে বসেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, ভাত এখনো দেয়নি। রাহে বলছে, দাঁড়া, ভাত দিবি না, আগে দাঁড়া। লোকজন বলছে, ব্যাপার কি রে ভাই, নিমন্ত্রণ দিয়ে থালা দিয়ে বলছে ভাত দিবি না? বলছে, দাঁড়া, আগে ছাদের ওপরে যাবো আসবো তারপরে দিবি। রাহেবের মনের ধারণা, ছাদে কেন গেল গো? রাহেব ভালো করে জানে, যদি নবী দলের মধ্যে থাকে তবে আমার বাড়িতে আছে, আর নবী যদি বাড়িতে থাকে গো তবে মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। একবার গিয়ে
দেখি আছে কিনা। যেমন রাঘব গিয়ে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদে নাই, ওই মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাঘব চট করে নিচে নামলো, বলছে আয় ভুল করে ও ভাত দিবি না। আচ্ছা বলো তোমাদের মধ্যে গাছের তলাতে কি কেউ আছে? লোকজন ভাবলো এই বেটা জানলে কি করে রে। বলে কে আছে? আবু তালেব বলল কেউ নাই, আমার একটা 12 বছরের ভাতিজা শুধু আছে গাছের তলায়। বলে উনাকে নিয়ে আসো, নচে থালা দিয়েছি ওইটাও কেড়ে নিব। লোকজন চিন্তাতে পড়ে গেল, ই খুশি করে নিমন্ত্রণ করছে আর থালা ও কাটছে, ভাতও দেয় না পানিও দেয় না, ব্যাপার কি কিছু বোঝা যায় না। লোকজন কনফিউজ হয়ে গেছে। তো আবু তালেব দৌড় দিয়ে গিয়ে ভাতিজাকে নিয়ে আসলো, আমার নবী চলে এসছেন। রাইহে বলছে আবার একটু দাঁড়িয়ে যাও, ভাত দিও না, আবার ছাদের ওপরে গিয়ে দেখি। যেমনই যাচ্ছেন বন্ধুরা লক্ষ্য করে দেখছেন গো যে মেঘের টুকরা খানা আর গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাঘবের ছাদে বান বান করে ঘুরছে। রাঘব চট করে নিচে নামলো আর বলছে এবার যত পারবি খাওয়া। এই তো ভাই ফ্রির খাবার, কে এইদিকে মাংস টানছে, কে এইদিকে টানছে, আর ফ্রির খাবার পাইলে তো কেউ ছাড়বে না। আর সব জায়গাতে একটা লোক জোকারি লোক থাকে, মানে কালকে যেমন একটা জোকারি লোক ছিল মাস্তান, তো সব জায়গাতে ওরকম একটা মাস্তান থাকে ভাই। তো ওই দলের মধ্যে একটা মাস্তান লোক ছিল, জোকারি লোক। ওই লোকটা খাচ্ছে, খেতে খেতে ঢেকুর মারছে আর লম্বা সুর দিয়ে বলছেন আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। তো রাহিবের মিজাজ খারাপ হবে কি হবে না? তুই আমার দানা খাইয়া কইছি কাহুরি বাপের খাইনি। আবু তালেব বলছে এ পাগলা এরকম বলিস না, না হলে যেটি দিয়েছে ওইটিও ঘুরিয়ে নিবি। হুজুর আয় 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 বাচ্চাগুলা বাদ, ক্যামেরার শেষ নাই সব রে, তোরাই ক্যামেরা করবি তো ইয়ারা কি করবে রে। এবার আবু তালেব কি বলে, ওই লোকটা লম্বা সুর দিয়ে বলছে আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু, কাহুরি বাপের খাইনি। আবু তালেব বলছে এরকম করবি তো ভাতই দিবে না। ঠিক আছে হুজুর আর বলবো না। বলবি না তো? বলেন না। আবার খাচ্ছে, খেতে খেতে আবার ঢিকুর ছিঁড়েছে আর বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাহে বলছে তুই যখন কাউরি দানা খাইসনি তোর লল্লিতে হাত ভরার আমার ভাত ঘুরিয়ে দে। আবু তালেব বুঝাইছে পাগলা এরকম করিস না। তো যার যেটা অভ্যাস আছে ও কি জিন্দেগিতে ভুলতে পারে ভাই? জিন্দেগিতে পারবে না। ওকে নতুন শিখাইলে ও কি শিখবে? একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই, জীবনে নামাজ কাকে বলে জানেই না। মুসলমানের ঘরে জন্ম, আবার তো শ্বশুর বাড়ি চলে গেছে। তো শুক্রবারের দিন ওর শালা বলছে এই বহনু, বলে কি হলো রে শালা? বহনু আজকে শুক্রবার তুমি জানো না নামাজ পড়তে হবে? বলে কেমন নামাজ? ই মিজাজ খারাপ হইবে কি হবে না শালার? তো শালা মনে মনে ভাবলো যে আজকে বহনু কাকে বহিন দিলাম যে নামাজই বুঝে না, আর আজকে যদি শুক্রবারের দিন যদি জুমা মসজিদে না যাই তবে আমাদের মান সম্মান থাকবে না, যে কোন মূর্খকে নামায় বহিন দিয়েছে যে নামাজই পড়ে না। তো বহনুকে শিখাইছে, বহনু এক কাজ করেন চিন্তা নাই, নামাজ খুবই সোজা, মসজিদে চলো, যে যেমন করবে তুমিও দেখা দেখি তেমন করে লিও, কোনো ব্যাপার নাই। তো বহনু বলছে ওই রকম নামাজ? বলে হ্যাঁ। চলে গেছে ভাই মসজিদে। আর ওই মসজিদে কি বলে একটা বয়স্ক ইমাম ছিল, মাত্র 2টা দাঁতওয়ালা বয়স্ক ইমাম, বেচারা বহুদিন থেকে আছে। আর ওই মোটা বুদ্ধা জামাই ইমাম সাহেবের পিছনে কিন্তু দাঁড়িয়ে গেছে। প্রথম রিকাতে নামাজ শুরু হয়ে গেছে, যেমনই বাবা গো সিজদা থেকে মাথা তুলতে গেছে, ওই মোটা বুদ্ধা জামাইয়ের পাছাতে কার একটু মাথা লেগে গেছে।
ই ভাবলো বোন শালা বলেছিল যে যেমন করবে তুমিও করিও, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব, কাকে মারবো? সামনে ইমাম ছিল, ভাবছে ইয়াকে উড়াই দেবে। এমন ভাবে দিল মুখের ভরে পড়ল, দুটা দাঁতও গেল। ডান দিকে লোকজন বলছে এই বহনু কি করছো? ই ভাবলে ফের ইয়ারাকে উড়াইতে হবে লাগছে। এমন ভাবে দিলে সবটি ট্রেন বগির মতন উল্টে দিলে, বাম দিকে হুড়া মারছে। রাগের মাথায় বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, ইয়ারা পড়লো, তোরা মায়ের খাওয়ার জন্য হুড়া মারছিস। এরকম হইল ভাই। তো যার যেটা অভ্যাস সেটা করবে, যাকে যেটা নতুন শিক্ষা দিব আর শিখতে পারে ভাই। বেরাদার বন্ধুগণ, আবু তালেব বুঝাইছে পাগলা এরকম বললে তোকে জিন্দেগিতে আর খাবার দিবে না। ঠিক আছে হুজুর, আর বলবো না। ঠিক আছে বলিস না। তবে বাবা গো, এই যে রাহেব খাবার খাওয়ালেন তার তো কোনো একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য না থাকলে খাবার কেন খাওয়াবে? কোনো না কোনো রহস্য আছে। শুনেন কি রহস্যটা ছিল। খাওয়া দাওয়া শেষ হলো বন্ধুরা, যেমনই খাওয়া দাওয়া হলো ওই রাগে বলতে লাগলো শোনো গো, এই যে 12 বছরের ছেলেটা আছে ইনার মালিক কে আছে বলো? আবু তালেব হাত তুলে বলে দিল আমি মালিক আছি। বলে শোনো গো, আমাকে যদি 10টা মিনিট সময় দাও তবে তোমার ভাতিজাকে নিয়ে আমি ঘরের মধ্যে কোনো আলোচনা করব। আবু তালেব বলছেন গো রাগেব, আপনি আমাদের নিমন্ত্রণ করেছেন, ভালোবেসেছেন, আপনি 10 মিনিট কেন, আপনি যতক্ষণ পারেন নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। বাবা গো, ওই রাহেব আমার নবীকে ঘরে নিয়ে চলে গেল, একটা উঁচা জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছেন। বাবা যেমনই দাঁড় করিয়েছেন বন্ধুরা, মুখে কথা বলে না, আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। বাবা গো, রাহেব কেন ঘুরতেছিল কেউ জানতে না পারলেও আমার নবীর বুঝতে অসুবিধা হলো না, আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। রাহেব কেন ঘুরতেছিল? রাহেব ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে একখানা মোহরে নবুয়ত লাগা থাকবে। একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাবা গো, ওই রাহেব জানতে ছিল আর আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। আমার নবী বলছেন রাহেব আর তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের কথা বুঝে গেছি, তোমার কামটা তুমি পূরণ করো। আমার নবী মুস্তাফা নিজের জামাখানা যেমনই তুলে দিয়েছেন বাবা, যেমনই জামাখানা তুলেছেন ওই রাহেব দেরি করলো না, দৌড় দিয়ে গেলেন বন্ধুরা। যেমনই দৌড় দিয়ে গেছেন বাবা, আমার নবীর পিঠের ওপরে যে মোহরে নবুয়ত লাগা ছিল সঙ্গে সঙ্গে সেটাকে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দিয়েছেন বাবা, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, ওগো রাহেব আজকে তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়েছো, যাও যাও, আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, যাও যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন, যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো, এবার চুমার পরে আমার নবীকে বাইরে নিয়ে চলে আসিল। ওগো আবু তালেব, আপনার ভাতিজাকে আপনি কোথায় নিয়ে যাবেন? বললো যাব মুলকে শাম। বললে খবরদার যেও না। বললো কেন? বললো এই জন্য যেও না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা সাধারণ ছেলে হতে পারে না, আপনার ভাতিজা যদি মুলকে শাম যায় তবে জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? বলে এই জন্য দেবে না, এই ছেলেটা সাধারণ নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। আবু তালেব ভয় পেয়ে গেল যে আমার ভাতিজা শেষ জামানার নবী, যদি ইহুদিরা দেখে তাহলে তো আর ঘুরতে দেবে না। না, ওই কাছের বুসরা শহর বলে একটা নাম, ওই জায়গাতে যত মাল সম্পদ যা ছিল বিক্রি করে দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। তবে বাবা গো, আবু তালেব যাচ্ছেন আর মনে মনে বলছে দূরে গেলে লাভ বেশি হইতো, কাছের শহরে লাভ বেশি হবে না। তবে বাড়ি গিয়ে যখন হিসাব করে দেখছেন দূরের শহরে গিয়ে যতটা লাভ হইতো না, কাছের শহরে বিক্রি করে তার থেকে বেশি ডবল লাভ হয়েছে। জোরে বলুন।
তো আমার নবীর বরকতে হবে না ভাই? অবশ্যই হবে। বেরাদার বন্ধুরা, বাবেজিরা, এবার আমার নবীর বয়স 12 বছর থেকে চলে যাবে টপকে 25 বছর বয়স হবে। তবে 12 বছর আর একটা মাত্র ঘটনা বলে আমি 25 বছর নিয়ে গিয়ে আমার নবীর বিবাহ হবে। মারাত্মক ঘটনা, একটু ইসলামের জন্য আমার নবী কাঁদবেন বাবা গো, সেটা ঘটনা আপনাদেরকে শোনাবো। তবে ভাই, এই যে 12 বছর বয়সে একটা আমার নবী মারাত্মক ঘটনা ইসলামকে শিক্ষা দিয়েছিলেন বাবা। আচ্ছা বলুন তো, আপনাদের এই এলাকায় কোনো ক্লাব আছে ভাই? ক্লাব আছে কি নেই? ক্লাব বুঝলেন তো, ক্লাব। আচ্ছা, ওই ক্লাবে কি কোনো হাদিস কোরআনের শিক্ষা দেওয়া হয়? কি দেওয়া হয়? টুকটুক, মানে ভালো শিক্ষা নাই। আমাদের সমাজে এমনই হয়েছে ভাই, যে আরবির দিকে আপনাদের এই যে এলাকাতে কটা মাওলানা আছে ভাই? আপনাদের এই গ্রামে এত বড় গ্রামে 3টে। তো আজকাল তো সবাই আরবি ভালোবাসে না, ইংলিশ মিডিয়াম এগুলো বেশি ভালোবাসে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তবে ক্লাব, আমার নবীও ক্লাব তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে করেছেন শুনেলেন মারাত্মক ঘটনা। একদিন আমার নবী 12 বছর বয়সে দেখছেন চাচা বোনেরা নতুন নতুন জামা পরিধান করছেন, মনে হচ্ছে সকালবেলা কোথায় যাবেন। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা আপনারা কোথায় যাবেন? বলল, ভাতিজা একটা পুরনো মেলা বসে, অক্কাজের মেলা, আমরা প্রত্যেক বছর যাই, এবারও আমরা মেলা যাব। দেখেন যুবকেরা, আমার নবী ওই মেলাকে কি করে ভাঙে, কি করে বন্ধ করেছিল। পুরনো মেলা যে কেউ পৃথিবীর ভাঙতে পারে না, আমার নবী ভেঙেছিলেন 12 বছর বয়সে। তো চাচাকে বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? বলে, হ্যাঁ ভাতিজা আপনারা তো মেলা যাব। তো আবু তালেব ছোট মুখে জিজ্ঞাসা করছেন, ভাতিজা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা মেলা যাবে নাকি? নবী উত্তর করছেন। তো আবু তালেব মনে মনে ভাবছে যে হয়তো চাচার কাছে বলতে শরম করছে, লজ্জা করছে। তো ভাতিজা কাজ করো, তোমাকেও মেলা নিয়ে যাব, তবে একটা কথা, তোমাকে মেলা নিয়ে যাব, কিছু খেলনাগুলা দিয়ে দেবো, তুমি চলে আসবে আর আমরা পরে আসবো। আমার নবী উত্তর করলেন না, ঠিক আছে চাচা আপনার যেটা ভালো লাগে সেটা করেন, কিন্তু আমি মেলা বন্ধ করবই করব, মনে মনে বলছি। চলে গেল, আমার নবীকে নিয়ে গেলেন। যেমনই নিয়ে গেছেন মেলাতে বন্ধুরা, আবু তালেব বাবা কিছু খেলনাগুলো আমার নবীকে দিলেন, ভাতিজা তুমি খেলনা নিয়ে বাড়ি যাও আর আমরা পরে বাড়ি যাব। আমার নবী বলছেন, চাচা ঠিক আছে। আবু তালেব যেমনই বন্ধুরা 1 পা 2 পা করে আগিয়ে গেছেন বাবা, মেলার দিকে গেছেন, আর আমার নবী খেলনাগুলা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। যেমনই বাবা গো ওই মেলা থেকে বেরিয়েছে, সামনে তাকিয়ে দেখছেন বাবা একটা 70 বছরের বৃদ্ধ লোক বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা দাঁড়ান। মনে হচ্ছে যে কোথায় যাবে, ট্রেন মিস হবে না বাস মিস হবে, প্রচুর হারে দৌড়াচ্ছে, শরীর দিয়ে ঘাম চুইছে। আমার নবী সামনে দাঁড়িয়ে গেছেন, চাচা আপনি এত বয়স্ক মানুষ দৌড়াচ্ছেন, যদি পড়ে যান তো পা ভাঙবে না? বলছে, বাবা তুমি কিছু বুঝবে না, আমি কেন দৌড়াচ্ছি তুমি জানো? আচ্ছা তুমি বাবা বলো, কানে কিছু শুনতে পা? বলে, হ্যাঁ চাচা আমি তো শুনতে পাচ্ছি, ওই মেলাতে ঢোল বাজছে। বলে, বাবা ঢোল শুধু নয়, ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী বলছেন, চাচা একটা কথা বলবো, ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজস্ব বেটি থাকতো
তবে আপনি কি নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, বাবা এত দামি কথা তো কেউ আমাকে কোনোদিন বলেনি, তুমি কে বাবা? আমার নবী বলছেন, চাচা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন, বাবা যা বলেছো বলিও না, যদি বলি মেলা বন্ধ করো তবে আমাকে দুনিয়া থেকে বন্ধ করে দিবে। মেলা বন্ধর কথা বলে আমাকে বন্ধ করে দিবে, জিন্দেগিতে হবে না। আমার নবী বলছেন, চাচা আপনি আমার সাথ দেন। বলে আমি দিলাম। এই করে কেতাবে লিখছেন, বাবা আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? 40টা লোককে এক জায়গাতে করেছেন। দেখেন মেলা কি করে বন্ধ করবে। তো 40টা লোককে নিয়ে গাছের তলাতে বসে মিটিং চলছে। লোকজন বলছেন, ওগো আলামিন, আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলছেন, ওগো আলামিন, আমরা তো মেলাতে যাব, তবে মেলা কি করে বন্ধ করব? হাজার হাজার লোক। তো আমার নবী শিখাচ্ছে, শুনো, মেলা যখন যাবে তো 40টা লোক লাইন ধরে 40 জায়গাতে দাঁড়াতে হবে। প্রথম ব্যক্তি যে থাকবে, আমি যখন ইশারা করব তখন উনি বলবে যে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। মিটিং হয়ে গেল। তবে 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন তো? কইছে হেন্টে, মানে মোটা বুদ্ধা যাকে বলে, হাফ মাইন্ডের, মানে তার কেটে গেলে যা হয় আর কি, ব্রেন পাগলা হয়ে যায়। ওই লোকটা বলছে, হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে কেন রে পাগলা? বলছে, হুজুর ইয়াদের কথা কেউ শুনবে না, আর আমার রাগ বরদাস্ত হবে না, আমার ব্রেনে তার কিন্তু কেটে দিবে, ওই লেগে আমাকে 1 নম্বরে রাখবেন। আর লোকজন বলছে, হুজুর এ পাগলাকে নিয়ে যায় না মেলা, না হলে কিন্তু ধরা পড়ে যাবো। আমার নবী বলছে, দেখ তোকে নিয়ে যাব, কিন্তু 1 নম্বরে রাখবো না, তোকে 23 নম্বরে রাখবো। পাগলা বলছে যে 23 নম্বরে হুজুর, আমার তো ব্রেনে তার কেটেই যাবে। কিছু চল তাহলে 23 নম্বরে রাখবো। যাচ্ছে লোকজন আমার নবীকে বলছে, হুজুর নিয়ে যায় না, না হলে ধরা পড়ে যাবো না। না চল না। যখন যাচ্ছে, যেতে যেতে একটু আগিয়ে গিয়েছে, পাগলা বলছে, ওই দাঁড়াও। লোকজন চমকে দাঁড়িয়ে গেল, এখনিকে কি হলো রে বাবা? ই কুইদে একটা আমের গাছে চড়ে নিল। আমার নবী বলছে, দেখি কি নিয়ে আসে। লোকজন বলল, হুজুর দেখছেন এখনই পাগলামু চালু হয়ে গেল, তো মেলাতে গিয়ে কি করবে? কিছুক্ষণ পর একটা মোটা লাদনা নিয়ে এসছে। বলছে, হুজুর এবার চলেন। বলে, তুই লাদনা কি করবি? বলছে, হুজুর যারা শুনবে না তো 5 হাতে লাদনা পড়বে, তাহলে না শুনবে। এই পাগলার ফের বুদ্ধি ভালো। এই করে বাবা চলে গেছে মেলা। 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। পাগলাকে 23 নম্বরে রেখেছে। আমার নবী 1 নম্বরে যে ছিল ওকে ইশারা করেছে। ওই লোকটা বলছে, কারা আছো গো, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছে বলছে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছে বলছে মেলা বন্ধ করো। তো ইয়াদের কথায় কেউ আর কান দেয় না, সব দিকে ঢোল বাজছে, কে কার কথা শুনবে? আর পাগলা খালি আমার নবীর দিকে দেখছে, তেরা চোখে দেখছে, আমার টাইম কখন আসবে। এমন জোরে চিল্লাবো সবারই ডায়রিয়া নামিয়ে দিব। এই বাবা আমার নবী বলছে, একটু দাঁড়া, তোরও চলে আসবে টাইম। এই করতে করতে 20 নাম্বার পার হয়ে গেল, 21-22 পার হইল, কেউ কথা শোনেন। এবার পাগলার টাইম চলে এসছে, ইশারা করে দিয়েছে। পাগলা বলছে, মেলা বন্ধ করো। ওর কথা কিন্তু কেউ শুনেনি, ওর ব্রেনে তার কিন্তু কেটে গেছে। ই লাদনা নিয়ে ছুটেছে ভাই। যারা ওই যে ঢোল বাজাইছিল, 5 হাতে টাইনা 2 লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? বাবা 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। কে কুণ্ঠে গেল আর ঘুরে পাওয়া যায় না। মেলার কমিটিও পালিয়ে গেছে, দর্শকও পালিয়ে গেছে, আমার নবীও বাড়ি চলে গেছে। তো মেলার কমিটির একটা গাছের তলাতে বসে চিন্তা করছে, হ্যাঁ রে, আমাদের এত পুরনো মেলা কে ভাঙল, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে চলে যাইছে।
পাগলা বলছে কি হয়েছে, তোমরা কেন বইসা আছো? বলে বলিও না ভাই, আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, চোর ধরতে পারলাম না। পাগলা বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। লোকজন ভাবলো এ পাগলা ছিল নাকি রে? বলে আচ্ছা তুমি ছিলে? বলে ছিলা, যার কাছে লাদানা ছিল ওইটা হমি। ধরা পড়ে গেল ভাই। যখন ধরা পড়ে গেল তো বললো এই পাগলা ছিল, এর কাছে খবর লাও এর মালিক কে আছে। বলে আচ্ছা তোমার মালিক কে আছে গো? আমার নবীর নামখানা বলে ফেললো। যেমনই বলে দিয়েছেন বন্ধুরা, ওই লোকজন গেল আর আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। ওগো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো সবারই বিচার করে বেড়াচ্ছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। বললো কি হয়েছে? বলে আপনার ভাতিজা আমাদের পুরানা মেলাকে ভঙ্গ করে দিয়েছে। আমার নবী বলছেন যাও যাও, তোমরা বিচার করতে বলেছ, অবশ্যই বিচার হবে, নিশ্চয় বিচার হবে। বাবা গো, সবাই চলে গেছে। আবু তালেব আমার নবীকে ডাক দিচ্ছেন, বাবা। আমার নবী চলে এসেছেন, চাচার সামনে দাঁড়িয়ে গেছেন। আর নবীর চাচিমা ভাবছেন জানি না আমার স্বামী হয়তো আমার ভাতিজাকে গালিগুলোজ করবে, আমার ভাতিজা কষ্ট পাবে, আমার ভাতিজার মা নাই বাবা নাই, আল্লাহ আমি মা হয়ে সান্ত্বনা দেব। পার্শ্বে দাঁড়িয়ে গেছেন বাবা। আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছ? আমার নবী উত্তর করে না। আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছ? আমার নবী উত্তর করে না। আবু তালেব উঠে গেল, আমার নবীর মাথাটা তুলে বলছেন ভাতিজা তুমি আমার চোখের দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভঙ্গ করেছ? আমার নবী ইশারা করে দিলেন হ্যাঁ চাচা, আপনি যা শুনেছেন ওটা সত্য কথা, আমি মেলা ভঙ্গ করেছি। যেমনই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, একটা পাওয়ার দিয়ে দিলেন। বলছেন ভাতিজা যাও যাও, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব। জোরে বলুন ভাতিজা, কেউ যদি তোমার দিকে খারাপ নজর দেখে তার দুটা চোখ তুলে দিব। আমার নবী সাহস পেয়ে গেল। বাবা গো, এই করে করে চাচার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 25 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? তবে 13, 14, 15, 16, 17 টোটাল কত গেল? 13 বছর নাকি? তো 13 বছরের কি ঘটনা ঘটলো এটা শুনতে পাইলেন? কখন শুনবেন? কালকে শুনবেন। মানে 12 থেকে 25 গেল, তো কালকে শুনবেন, ওটা চিন্তা নেই। হ্যাঁ, তবে ভাই আমার নবীর বয়স কত হইল? জোরে বলুন কয় বছর? একবার মোহাব্বতে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু চলেন এবার মদিনা থেকে ঘুরে আসি, একটু মনটা চাঙ্গা করি, তারপর একটা দুঃখের বায়ান, কষ্টের বায়ান। এই যে আপনারা বসে আছেন, একটা মারাত্মক ঘটনা হবে ভাই। চলুন একটু মদিনা চলুন, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না। গোটা মাজমা পড়েন, পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন ভাই, আর নেকি হয়তো আপনারা নেবেন। কেউ চুপ করে থাকবে না, খোদার কসম আমার নবী দেখছেন, আমার আল্লাহ পাক দেখছেন। সবাই পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো এই টোলা কহে না। আচ্ছা এই লাইন থেকে সোজা এটি কহেন তো, এটি বলিয়েন না, দেখি এটিকে আওয়াজ আছে না, এরা উড়ে গেছে। আমার ভালো লাগে না আমার ভালো বাইচা আছে। এখানে যায়। এবার এই টোলাটা দেখি, ঘন্টলা, উচ্চা টোলা হলে এবার ঘন্টলা দেখি। এদিকে সবটি চাচা মনে হয় যে শুইতে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখি চেয়ারে তো বহু চাচা বৈশা আছে, দেখি আর আওয়াজ পার হয়েছে না কমে গেছে।
আমার ভালো লাগে না আমি আমার ভালো দেখিবা আছে, তবে মোটামুটি আছে, খুব বেশি নেই। এই টোলা উচ্চাতেই আছে, আর ঘনটোলা ঘনে চলে গেছে। এবার গোটা মাজমা পড়েন তো দেখি। শয়তান যদি আশেপাশে থাকে তো শয়তান যেন নদী টাইপের ভাগে। হ্যাঁ, গোটা মাজমা পড়েন। আমার ভালো লাগে না হইল না। আরো জোরে পড়তে হবে। এই খালা, এই উঠে উঠে ভাগার লেগে ভাগবে না খালা। এই ব্যাটা বসেছে, টাকা আনতে হবে, এখন শুরু তো করিনি হবে। এবার জোরে পড়েন। আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মনে শান্তি হবে না। আমার ভালো আমার ভালো লাগে না আমি মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনা। আমার ভালো জোরে আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়লে পরে নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে। তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনলে এই জীবনী না শুনলে নেকি মিলবে না। আমার ভালো আমার ভালো লাগে না আমি জোরে বলুন সুবহানাল্লাহ। তাও কিছু লোককে দেখছি মুখে মনে হয় খাইনি ভরলেছে, মোহাব্বত নাই ভাই, ভালোবাসা নেই। এই যুবকেরা আসেন, একটা ছোট্ট করে ঘটনা বলি, মারাত্মক ঘটনা। তার আগে একটা কথা বলবো ভাই, যারা নবীকে মন থেকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। সবাই নবীকে ভালোবাসেন, হাত নামান। যারা মাকে সব থেকে বেশি ভালোবাসে একটু হাত তুলেন তো। যারা মাকে ভালোবাসেন পরিচয় দেন। মাশাআল্লাহ, সবাই তো মাকে ভালোবাসে। মা এমনই একটা জিনিস, যদি আপনি একটা মুসিবতে পড়ে যান, একবার শুধু মুখ থেকে মা বলে যদি ডাকেন, দেখবেন আপনার সমস্ত মুসিবত দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কাকে বলে? তবে ভাই মার কথা যখন হইল গো, তবে মার জন্য 5,000 টাকা করে টাকা আমার 10টা খোদার বান্দার কাছে চাইবো ভাই, শুধু মার জন্য। তারপরে ইনশাআল্লাহুল আজিজ একটা মারাত্মক ঘটনা, সবাইকে কাঁদতে হবে। আজকে শেষ জীবনী, আজকে সবাইকে কাঁদতে কাঁদতে বাড়ি যেতে হবে ভাই। তবে যারা মাকে ভালোবাসেন একটু মার জন্য 5,000 টাকা একটু দিতে পারবেন ভাই? একটা কোনো যোগ্যমাই যোগ্য বেটা মার জন্য দেবেন 5,000 টাকা। একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলে তো 5,000 টাকা। আমি জানি এই পবিত্র